বন্ধুরা, নববর্ষ তোমরা সবাই খুব ভালো আছো এই কামনা করে, সুস্থ আছো এই কামনা করে আজকে তোমাদের সঙ্গে নতুন বছরের প্রথম দিনটা শুরু করলাম। আর দেখো, নতুন বছরের প্রথম সূর্য তোমাদের সঙ্গে শুরু। তোমাদের বছরের প্রত্যেকটা দিন হয়ে একটু আনন্দময় এই কামনা করি। আর দেখো, আকাশ দিয়ে একটা রকেট গেছে, আর রকেটের এটা রয়ে গেছে, আর আকাশটা কি সুন্দর লাগছে। যাই হোক, এখন বাজে সকাল 5:30, আর আমরা বেরিয়ে পড়েছি। মানে যা দিদিভাই বেরিয়ে পড়েছি। তো চলো, কোথায় যাচ্ছি ব্লগটা কন্টিনিউ করলেই তোমরা দেখতে পাবে। আর তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমাদের বছর প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকটা দিন তোমাদের শুভ যাক এই কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে এখন আমরা বাজে 5:30 বেরিয়ে পড়েছি। তো চলো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো। নববর্ষের প্রথম দিনটা আমাদের সঙ্গে শুরু করলাম। দেখো, সকালবেলা ব্যস্ততম রেল স্টেশন। তো তারকেশ্বরের এটা হচ্ছে স্টেশনের কাছে খুব বড় একটা সবজি মার্কেট বসে। তো সকালবেলা ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে সমস্ত চাষি ভাইরা চলে এসেছে। তো এটা তোমরা দেখছো, এটা আমার 1 সপ্তাহ আগেই দেওয়া উচিত ছিল, কারণ হয়তো আগের সপ্তাহে রবিবার গেছে নববর্ষ, কিন্তু তারপর থেকে বছরের প্রথম দিন এমনই অবস্থা হয়েছিল যে আর কথা বলার মতো অবস্থা ছিল না। তো এখন হয়তো আমার গলাটা শুনে বুঝতে পারছো। তো প্রথমে ভেবেছিলাম এই ব্লগটা আর করতে করবো না। তারপর ভাবলাম এত কষ্ট করে যখন ভিডিওটা শ্যুট করেছি, তো তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকা যায় না। তো সেই জন্য আবার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো স্টেশন, আর আগের দিন কি মেলা শেষ হয়েছে, এখন দলে দলে জল যাচ্ছি। যারা তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে এসেছিলেন, তো তারা বাড়ি ফিরে যাচ্ছে। তো মহাবেশি, ফল, নীল চড়ক প্রত্যেকটা দিনের ভিডিও শেয়ার করেছি। তো যারা দেখোনি তারা দেখে নি। আর এই দেখো, তারকেশ্বরের রাস্তাঘাটে প্রচুর বাবার চালা চামুন্ডা ঘুরে বেড়াচ্ছে, দেখতে হবে স্টেশনের রাস্তায়। তো অনেক বড় বড় চালা চামুন্ডা আছে, চোখে পড়বে যখন একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব থেকে বড় যেটা, আমার বড় যে চালা চামুন্ডা থাকে। যাই হোক, আমাদের ট্রেন এসে গেছে, তো আমরা এখন চলেছি শেওড়াফুলির উদ্দেশ্যে। শেওড়াফুলি স্টেশনের গায়েই হচ্ছে সবজির বড় পাইকারি মার্কেট। তো সকালবেলায় দেখো স্টেশনের সবজিতে মার্কেটে কতটা ব্যস্ততা। তো এখানে প্রচুর ফ্রেশ ফ্রেশ সবজি পাই। আর আমরা এসেছি এখন গঙ্গাসান। তো কাছাকাছি ঘাট বলতে গঙ্গা বলতে শেওড়াফুলি আছে, আর এটা হচ্ছে শেওড়াফুলি নিস্তারিণী ঘাট। আর তোমরা জানো, যারা বাবার মাথায় জল নিয়ে যান তারা শেওড়াফুলি এই গঙ্গার ঘাট থেকেই জল তোলেন, যদিও সেটা নিমাই তীর্থ ঘাট থেকে জলটা তোলেন। প্রথম দিন ভাবলাম গঙ্গা স্নান করে এক কড়া গঙ্গা জল নিয়ে বাবার মাথায় গিয়ে আজকে ঢালবো, সেই উদ্দেশ্যেই শেওড়াফুলি আসা। তো খুব সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তোমরা তো দেখলেই। আর এই গঙ্গা স্নান করতে এসেই মোটামুটি প্রথম বছরের শুরুতে আমার নিজেরই গঙ্গা প্রাপ্তি হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। গলা টলা এত বসে গিয়েছে, এতটাই ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে গেছে যে একদমই কথা বলার মতো অবস্থায় ছিলাম না। এখন জানি না বছরের শুরুটা তো এইভাবে শুরু হলো, শরীর খারাপ দিয়ে সারা বছরটা কিভাবে কাটবে। এটা ভিডিওটা একজনকে করতে দিয়েছিলাম, তো তার জন্য খুব একটা ভালোভাবে ভিডিওটা আসেনি। তো গঙ্গা স্নান হয়ে গেছে, আর গঙ্গা স্নান করে এখন সেই ভিডিও জামাটা করেই আমরা যাবো নাথের মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে দেখো যে ঘটি করে জলটা তুলেছি, তো এইভাবেই ঘটি আর কি ঘটির মুখ বাঁধিয়ে নেয়। যারা জল নিয়ে যায় দেখবে ঘটির মুখে মাটি দিয়ে বাঁধা থাকে, তো আমরাও বাঁধিয়ে নিলাম। আর এটা হচ্ছে নিস্তারিণী মা। আর যেহেতু আজকে সব জায়গায় নববর্ষের হালখাতা করা, তো প্রত্যেকটা মন্দিরেই প্রচুর ভিড়। তো এটা শেওড়াফুলি নিস্তারিণী মায়ের মন্দির ছিল, যেটা খুব জাগ্রত একটা মন্দির। বাড়ি ফেরার ট্রেন মতো পেয়ে গেছি, আর এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি নয়, বাবা তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে। তো বাড়ি ঢোকার আগেই ঠিক করেছি একবারে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে তারপরে বাড়ি যাব। এখন তারকেশ্বরে নেমে পড়েছি, আর সামনেই বাবার মন্দির। তো আমরা সেই
মন্দিরের দিকেই চলেছি। তো ভোলেনাথের মাথায় জল ঢেলে তারপরে বাড়ি যাব। ঘাটের চারিদিকে এখনো বেশ ভিড় আছে। যেহেতু পয়লা বৈশাখ, তো আজকেও তারকেশ্বরের মন্দিরে খুব ভিড় আছে। দেখা যাক যে মন্দিরে যাই, মন্দিরে গেলে বুঝতে পারবো যে কতটা ভিড় আছে, কতক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হবে। তো বাবা যতক্ষণ অপেক্ষা করাবেন ততক্ষণ অপেক্ষা করতে হবে। বাড়ি থেকে যাওয়ার আগে গোপুদেরকে স্নান করিয়ে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে গেছিলাম, কিন্তু নতুন জামা পরি আর অতটা সময় হয়নি সাজিয়ে গুছিয়ে যাওয়ার। তো এখন গোপুদেরকে সাজিয়ে নিই, নতুন বছর বলে কথা, আর গোপুরা সাজগোজ করবে না, জামা কাপড় পরবে না, তাও কি হয় বলো। তো গোপুদের জন্য আনা নতুন জামা কাপড় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কী কী কিনেছি পয়লা বৈশাখে। তো সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে এখন চলে এসেছি। তুমি তো আসার পর থেকেই বলে যাচ্ছে যে মা নতুন চাদর যেটা কিনেছো সেটা তাড়াতাড়ি কত, ঘরটাকে গুছাও। তো পয়লা বৈশাখে এই বাটিক প্রিন্টের চাদরটা কিনেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো সেটাই টানায় পরিপাটি করে পেতে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। নতুন জিনিস পরা, নতুন জিনিস পাওয়া, নতুন জিনিসের মধ্যে একটা আনন্দটাই আলাদা। আমার মেয়েকে দেখো, নতুন পুরনো বছর মিলিয়ে আছে। নতুন বছরের কি পরেছে, প্যান্টটা পরেছে, আর পুরনো টপটা পরেছে। নতুন টপ পরেছিল, তারপর আমার মনে হচ্ছে গরম করছে, ওই জন্য আবার খুলে পুরনো টপ পরে নিচ্ছে। এটা আগের বছরের টপ ছিল। নতুন পুরনো বছর মিলিয়ে আছে। গরম পড়ে গেছে আবার, বেশ 2-3 দিন ভালো ছিল, আবার কাল পরশু থেকে যা গরম পড়ে গেছে আর বলার নয়। যাই হোক, বাবার মন্দিরে তো জল ঢেলে এলাম দেখলে, আর আজকে আর দেখাইনি। আগের দুটো ভিডিও দেখে বুঝতেই পারছো বাবার মন্দিরে আজকেও কি পরিমাণ ভিড় হতে পারে। তো বেশ ভালোই ভিড় ছিল আজকে, যেহেতু পয়লা বৈশাখ, অনেকেই হালখাতা করতে এসছে বাবার মন্দিরে। হালখাতা নতুন খাতা করে করাতে পুজো দিতে নিয়ে এসছে। তো যাই হোক, আজকে মন হলো যে যাই একটু মানে শেওড়াফুলি থেকে জল নিয়ে আসি। তো আমার এই আছে একবার শেওড়াফুলি থেকে হেঁটে জল নিয়ে আসবো, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ কি আমাকে তো একা ছাড়বে না। ওই জন্য যতদিন তোমার দাদাদের সময় না হচ্ছে, ততদিন দাদার সময় না হচ্ছে, ততদিন আর কি যেতে পারবো না। তো আজকে মন হলো যে বাবার মাথাতে জল ঢালা হয়নি, জল ঢালতে যাব। তো ওই জন্য সকালবেলা আমি আর দিদিভাই ঠিক করেছিলাম কালকে রাত্রে, তো সকালবেলা গঙ্গায় মানে শেওড়াফুলি গেলাম আর কি। আমাদের এখানে কাছের গঙ্গা বলতে শেওড়াফুলিই আছে। তো শেওড়াফুলি থেকে জল নিয়ে আসলাম, এসে ট্রেনেই এসেছি, হেঁটে আসিনি। তো দেখতেই পেলে ট্রেনে এসেছি। তো হেঁটে যারা আসেন তারা সত্যি কতটা কষ্ট করে আসেন, কতটা কষ্ট করেন তারা। এতটা পথ, প্রায় 26 মাইল পথ প্রায়, তাই তো হবে মনে হয়। তো যাই হোক, এতটা পথ হেঁটে আসাটা মুখের কথা নয়, সেই জায়গায় ট্রেনে করে 1 ঘন্টার মধ্যে আমি চলে এলাম। তো যাই হোক, বাবার এটাই ইচ্ছা, জানি না কোনো দিন এই ইচ্ছাটা পূরণ হবে কি না, যে হেঁটে একদিন একবার বাবার জল এনে বাবার মাথাতে দেব শ্রাবণ বা চৈত্র মাসে। তো ওই বন্ধুরা, তো সকালবেলা তারপর থেকে আর ভিডিও সেরকমভাবে কন্টিনিউ করা হয়নি। আসলে অনেক ভোরবেলা গেছি, শরীরটাও সেরকম ভালো লাগছিল না। আর এখন একটুখানি বেরোচ্ছি, ছেলে মেয়ে মানে জায়ের ছেলে আমার মেয়ে বললো সারা বছর কি নতুন বছর কি বাড়িতেই থাকবো। আর নতুন বছরে সবাই দেখো বেরিয়েছে, আর রাস্তায় দেখো কী ভিড় কী জ্যাম। আর বছর হলেও নতুন শাড়ি কিন্তু আমি পরিনি। এই গরমে, প্রচণ্ড গরমে কোনো নতুন জিনিস পরতে ইচ্ছেই করছে না। নতুন জিনিস পরার কথা ভাবলেই তো গরম লাগছে। যাই হোক, আজকে এখন চলে এসেছি আবারও স্টেশনে, কারণ এখানে একটা ফুচকা দাদা বসে, এত যত্ন সহকারে ফুচকা খাওয়া। আর আজকে আমি মন খুলে ফুচকা খাবো, কারণ এই 1 মাস তোমাদেরকে আমি সঙ্গে শেয়ার করেছিলাম যে এই 1 মাস আমি বাইরের কোনো জিনিস খাই না। যেহেতু এটা সন্ন্যাসীদের মাস, তো আমিও নিজেও পুরো 1 মাস নিরামিষ পালন করি। তো বাইরের কোনো জিনিস আমি খাইনি। তো এই 1 মাস বাদে যেটা সবথেকে বেশি মিস করেছিলাম সেটা হচ্ছে ফুচকা। এবং আমি আজকে বলেইছি আজকে আমি বাড়িতে কোনো খাবার খাবো না রাত্রিবেলা, আমি আজকে মন খুলে ফুচকা খাবো। আমি মন খুলে ফুচকা খাচ্ছি, এবং যতক্ষণ আমার মন না ভরেছে আমি আজকে ফুচকা খেয়েই গেছি। সত্যি কথা, ফুচকা না খেয়ে 1 মাস থাকাটা আমার জন্য একটু কষ্টকরই ব্যাপার। অন্য কিছু খাবার দাবার না হলেও আমার চলে যাবে, তাতে কিছু অসুবিধা নেই। বলছি যেন আমি নিজেই প্রায় 70 টাকার ফুচকা আমি নিজে খেয়ে ফেলেছি।
100 টাকা বিল হয়েছে, তার মধ্যে আমার চায়ের ছেলে আর আমার মেয়ে 30 টাকা খেয়েছে, আর বাকি 70 টাকার ফুচকা আমি খেয়ে নিয়েছি। আর ওরা দেখো একটু এসছে রেস্টুরেন্টে, একটা দোকানে হালখাতা ছিল জুয়েলার্সের দোকানে, তো সেখানে গিয়েছিলাম। যথারীতি শরবত, তার সঙ্গে সঙ্গে হচ্ছে নতুন বছরের নতুন ক্যালেন্ডার, মিষ্টি। আর তো আজকে একটা দোকানেই নতুন বছরের জন্য নিমন্ত্রণ ছিল, তো সেখানেও গিয়েছিলাম। আর নতুন বছরে গিয়ে দেখো মেয়ের জন্য একটা এই আংটিটা কিনেছি। তো এই আংটিটা আসলে রূপোর একটা আংটি। তো নতুন বছরের দোকান থেকে এখন আর নতুন নতুন কিছু তো কিনি বা নেবো, তো সেই জন্য এই রূপোর আংটিটা দেখে খুব ভালো লাগলো। তো এটা ভাবলাম যে সোনার আংটিটা আর সবসময় পরে থাকা যায় না, তো পরিয়ে রাখি, অন্যদিকে এটা পরে থাকতে পারবে। তো সেই জন্য এই আংটিটা কিনলাম। কেমন হয়েছে জানিও। আর ভিডিওটা দিতে অনেক সত্যি দেরি হয়ে গেল, তো এখনও পর্যন্ত আমার গলা সেরকমভাবে ঠিক হয়নি। আর এই গরমে নিজের চোখে ফেস হয়েছি, একটু চাপ দিয়ে কথা বলে আজকে ভিডিওটা ভয়েস ওভারটা দিলাম তোমাদের সঙ্গে। সবার আনন্দময় হয়ে উঠুক এই কামনা করে গোপালদের শুভরাত্রি জানালাম। সবাই ভালো থেকো।